আবাস নিয়ে বিস্তর গরমিলের অভিযোগ প্রায় প্রতিদিনই সামনে আসে। এবার দেখুন, বিতর্ক এড়াতে আবাসের নাম বাদের আর্জি। বাঁকুড়ার পাত্রসায়রের নাম বাদের আর্জি নেতার। পাকা বাড়ি সত্ত্বেও আবাস তালিকায় নাম তুলেছিলেন তিনি, আর তাতেই বিড়ম্বনা। বিডিওর কাছে এবার নাম বাদের আর্জি জানিয়েছেন তৃণমূল নেতা দেবব্রত। আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। দেবব্রত, এই যে তৃণমূল নেতা যার পাকা বাড়ি রয়েছেন, যিনি আদৌ এন্টাইটেলডই নন এই আবাসে বাড়ি পাওয়ার জন্য, তার নাম উঠেছিল, এখন বিড়ম্বনায় পড়ে নেতা কি বলছেন? একেবারে যেমনটাই নেতা বলছেন, তিনি বলছেন 5 বছর আগে যে সার্ভে হয়েছে, যে লিস্ট হয়েছে, তখন তাদের কাঁচা বাড়ি ছিল, যে কারণেই সার্ভে তালিকায় নাম চলে এসেছে, তখন তারা বাড়ি পাওয়ার যোগ্য ছিল। তবে 5 বছর পর যখন, অর্থাৎ বর্তমান সময়ে তাদের পাকা বাড়ি হয়েছে, দোতলা বাড়ি রয়েছে, আর যখন তাদের বাড়িতে সার্ভে এসছে, সার্ভে টিম, ঠিক আছে, তখনই তারা বলছেন যে সেই বাড়ি তারা নেবেন না। অর্থাৎ পাত্রসাহেব ব্লকে বালসি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে একই পরিবারে 2 ভাই থাকে। একজন বালসি অঞ্চল 2 এর সহসভাপতি, অন্যজন কোর কমিটির সদস্য। অর্থাৎ এই 2 ভাই, অর্থাৎ মানে তিনি প্রভাব খাটিয়েই আবাস তালিকায় নিজের নাম তুলে দিয়েছিলেন। তারা তড়িঘড়ি তার একেবারেই দেখো, এমনটাই কিন্তু বিরোধীরা কটাক্ষ করছে। প্রভাবশালী নাম তুলেছিলেন, যে কারণেই আজ তারা আবার ফিরিয়ে দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছেন, এবং যে কারণেই ব্লক অফিসে গিয়ে সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে একটি লিখিতভাবে আর্জি জানান যে তার বাড়ি প্রয়োজন নেই, অর্থাৎ বাড়ি আর দরকার নেই, তার বাড়িটা যেন ফিরিয়ে অন্য কোনো গরিব মানুষকে, যারা বাড়ি পাবার যোগ্য, তাদেরকে বাড়ি ফিরিয়ে দেওয়া হয়। এই নিয়েই কিন্তু একেবারে বিরোধীরাও কিন্তু কটাক্ষ করতে ছাড়েনি। তারা জানাচ্ছেন যে 5 বছরে কিভাবে এত বড় বাড়ি তৈরি হতে পারে, তবে কেন সেই সময় নাম তোলা হয়েছিল, কারণ 5 বছরের মধ্যে তো এত কিছু হতে পারে না। তখন নিশ্চয়ই সামর্থ্য ছিল, মাটির বাড়ি যতই তারা বলুক সামর্থ্য ছিল, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তারা জানাচ্ছেন যে এই বাড়ি অন্য গরিব মানুষ পাক, তারা নেবেন না। রীতিমতো বিড়ম্বনায় পড়ে যান ওই তৃণমূল কর্মীরা। মিমি, ধন্যবাদ দেবব্রত। গত 5 বছর আগে যখন বাংলার আবাস যোজনা বাড়ির জন্য বাড়ি বাড়ি সার্ভে গিয়েছিল, তখন আমাদের বাড়ি ছিল না, আমাদের মাটির বাড়ি ছিল। আমরা 2 ভাই ঠিক করলাম যে এখন আমরা বাড়ি আর নেব না, কারণ আমাদের বর্তমানে একটি পাকা বাড়ি আছে। আজকে পাত্রসাহেব ব্লক অফিসে বিডিও সাহেব না থাকার জন্য, ওনার রিসিভ সেকশনে রিসিভ করে ওনার হাতে দরখাস্তটা দিলাম। আমরা 2 ভাই মানে আলোচনা করে নিজের স্বইচ্ছায় আমরা বাড়িটি নেব না বলে দরখাস্ত দিলাম। 4 বছর আগে আবাস যোজনার যে সার্ভে হয়, সেই সময় নিমাই মাঝি ও আনন্দ মাঝি মাটির বাড়ি ছিল। পুনরায় নতুন করে বাংলা আবাস যোজনার যে সার্ভে হচ্ছে, তার বিগত 1-2 বছর আগে নিমাই মাঝি ও আনন্দ মাঝি এটি পাকা বাড়ি করে। যখন বাড়িতে সার্ভে টিম যায়, যাওয়ার পর বলে আমরা বাড়ি করেছি, আমাদের বাড়িটি দরকার নেই। সেই কারণে নিমাই মাঝি ও আনন্দ মাঝি পাত্রসাহেব ব্লকে বিডিও অফিসে গিয়েছিল, এবং বিডিও অফিসে গিয়ে রিসিভ সেকশনে জমা দিয়ে, যে যাতে আমার বাড়িটি আমাকে না দিয়ে অন্তত যে গরিব মানুষ এবং যোগ্য ব্যক্তি পায়, তার ব্যবস্থা করেছে।